পিবিটি or TOEFL IBT টোটাল 116 মিনিটের পরীক্ষা, 116 মিনিটস। 4 মডিউল মিলে 116 মিনিট। আমরা যদি ঘন্টায় হিসাব করি তাহলে হচ্ছে 4 মিনিট কম 2 ঘন্টা। আমরা জানি 2 ঘন্টা হওয়ার জন্য 120 মিনিটের দরকার। সো TOEFL 1 মান্থ স্টাডি প্ল্যান, 1 মাসের একটা পরিকল্পনা আপনার দরকার। আপনি TOEFL প্রিপারেশন নিতে যাচ্ছেন, শুরু করতে যাচ্ছেন একদম জিরো থেকে, আপনি কিছু জানেন না। আপনার একটা স্কলারশিপের জন্য, উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের জন্য TOEFL স্কোরটা দরকার। তো এই জায়গাতে যদি আপনি থেকে থাকেন তাহলে আজকের এই লেসনটি শুধুমাত্র আপনার এই জন্য। আজকে চেষ্টা করবো আপনাদেরকে একটা সঠিক গাইডলাইন, পরিপূর্ণ একটা পাথওয়ে দেওয়ার জন্য, যেটার মাধ্যমে আপনারা TOEFL এ একটা ভালো স্কোর করতে পারবেন। TOEFL, Test of English as a Foreign Language. Before that, welcome to our channel TOEFL Bangladesh. আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব হয়ে থাকেন, the boss, otherwise please subscribe. It's our wholehearted request to you. আপনার যদি TOEFL মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করার ইচ্ছা থাকে, আপনার যদি TOEFL এর জন্য এক্সাম সেন্টারের প্রয়োজন হয়ে থাকে, আপনার যদি TOEFL এক্সামে রেজিস্ট্রেশন করে নিয়ে ঝামেলা থাকে, আপনার যদি TOEFL প্রিপারেশনের জন্য ম্যাটেরিয়ালস দরকার হয়ে থাকে, প্লিজ কন্ট্যাক্ট। সাবস্ক্রিপশন কিনতে পারছেন না, আমরা হেল্প করবো, কোনো সমস্যা নেই। আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে TOEFL প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। এবার চলে এসে আমাদের মূল আলোচনায়। দেখুন, TOEFL, টেস্ট অফ ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, এটা নর্মালি আমাদের দেশে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে IBT, ইন্টারনেট বেসড টেস্ট, সেটা। তো সেক্ষেত্রে তো এক্সাম শুরু হচ্ছে রিডিং মডিউল থেকে। তো এখানে আপনার কোয়েশ্চেন টোটাল হচ্ছে 20, 2টা রিডিং প্যাসেজে আলাদা করে একটু 20টা প্রশ্ন ভাগ করা থাকবে। সময় 35 মিনিটস। এরপর আসছে লিসনিং মডিউল, এখানে আপনার প্রশ্ন হচ্ছে 28টি, সময় কতক্ষণ? 36 মিনিট। এরপর আসছে আপনার স্পিকিং মডিউল, কোয়েশ্চেন কয়টা? 4টা, সময় কতক্ষণ? 16 মিনিট। সর্বশেষ আসছে রাইটিং মডিউল, এখানে সময় 29 মিনিট, ধরে নেন 30 মিনিট। প্রশ্ন কয়টা? 2টা, 10 মিনিট, 20 মিনিট। এইভাবে হচ্ছে প্রশ্ন। এই হচ্ছে আপনার টোটাল এক্সামের ফরম্যাট বা স্ট্রাকচার, যেভাবে সিরিয়াল বলেছি, রিডিং, লিসনিং, স্পিকিং এবং রাইটিং, এইভাবে যাবে। তাহলে সবার আগে আমাদের কি করতে হবে? হোয়াট উই শুড ডু আর ওয়্যার উই শুড স্টার্ট ফ্রম। সবার আগে আমাদের সবগুলো কোয়েশ্চেন টাইপ সম্পর্কে জানতে হবে। যেমন রিডিংয়ে কেমন ধরনের প্রশ্ন আসে, ম্যাক্সিমাম হচ্ছে মাল্টিপল চয়েস থাকে। কেমন ধরনের প্যাসেজ আসে, আপনার রিসার্চ বেসড প্যাসেজ থাকে, একাডেমিক প্যাসেজ থাকে, মাস্ট বি। তো সেগুলো পড়ার অভ্যাস তৈরি করতে হবে, সেগুলো থেকে ইনফরমেশন খুঁজে বের করার অভ্যাস তৈরি করতে হবে, এবং সেগুলো রেগুলার পড়ে আপনার এটাতে অভ্যস্ত হওয়ার ব্যাপার আছে। তো এই বিষয়গুলো আমাদের দরকার সবার আগে। এগুলো হচ্ছে রিডিং এর ক্ষেত্রে। বা লিসনিং আসে, লিসনিং এ নর্মালি হচ্ছে কনভারসেশন অথবা ক্লাস লেকচার, দুটার যে কোনো একটা। কনভারসেশন অবশ্যই একাডেমিক কনভারসেশন হবে। তো এই 2 ধরনের অডিও আসে। তো আপনি যদি এই 2 ধরনের অডিও শুনে অভ্যস্ত না হন, শূন্যস্থানেও মূলত আনসার হচ্ছে মাল্টিপল চয়েস, এখান থেকে আপনাকে সঠিক উত্তর খুঁজে বের করতে হয়, অথবা কিছু কিছু ক্ষেত্রে ম্যাচিং করা দরকার হতে পারে। দ্যাটস ইট। তাহলে এগুলো হচ্ছে আপনাদের কোয়েশ্চেন টাইপ। আচ্ছা, ঠিক আছে, তাহলে কোয়েশ্চেন টাইপ সম্পর্কে জানলাম। এবং তারপরে কি? তারপরে যেটা আসছে সেটা হচ্ছে স্পিকিং। স্পিকিং এর কোয়েশ্চেন টাইপ 4টা। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আপনি আপনার স্বাধীন। বাকি 3টা হচ্ছে ইন্টিগ্রেটেড, আপনাকে অডিও দেওয়া হবে, রিডিং টেক্সট দেওয়া হবে, এর উপরে ভিত্তি করে প্রশ্ন করা হবে, আপনাকে আনসার দিতে হবে। তো এ হচ্ছে আপনার স্পিকিং এর ব্যাপার। বা রাইটিং এ আসেন, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আরেকটা হচ্ছে ইন্টিগ্রেটেড। আপনাকে অডিও দেওয়া হবে, টেক্সট দেওয়া হবে, প্রশ্ন দেওয়া হবে, তার উপরে ভিত্তি করে লিখতে হবে। তো আপনাদেরকে জাস্ট একটা ব্রিফিং দিয়ে গেলাম, কারণ সম্পূর্ণটা বলতে গেলে আমি বাকি আলোচনায় যেতে পারবো না। তো ব্রিফিং এ যেটা দাঁড়ালো, কি দাঁড়ালো, সেটা হচ্ছে এই হচ্ছে আপনার TOEFL এর কোয়েশ্চেন টাইপ। এখন আমাদের কি করতে হবে? নাও হোয়াট টু ডু। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনাকে সবগুলো কোয়েশ্চেন টাইপ আপনার জানা হয়েছে, এবার হচ্ছে আপনাকে চর্চা করা শুরু করতে হবে। আপনি টেস্ট গ্লাইডারে যেতে পারেন, অথবা হচ্ছে এরকম আরো কিছু ওয়েবসাইট আছে যেখানে গেলে আপনি ফ্রিতে প্র্যাকটিস করতে পারবেন। ইটিএস এর ওয়েবসাইটেও কিছু ফ্রি প্র্যাকটিস টেস্ট দেওয়া যায়। তো ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে তারপর হচ্ছে আপনি এগুলো একটু অ্যাক্সেস করে দেখতে পারেন। যদি চান আমাদের সাথে যোগাযোগ করবো, আপনি প্র্যাকটিস টেস্ট দিয়ে নিজের অবস্থা যাচাই করতে পারেন সবগুলো ঠিকঠাক মতো আছে কিনা। তো এই বিষয়গুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। ঠিক আছে, করলেন। এখন তারপরে কি? তারপরে যে বিষয়গুলো আসতেছে সেটা হচ্ছে যে, এবার ধরেন আপনার টার্গেট 120-র ভিতরে, আপনার টার্গেট হচ্ছে 80, সব মিলিয়ে আপনার হচ্ছে 80 টার্গেট। এখন কথা হচ্ছে আপনার পরীক্ষা আসতেছে 65, 67 অথবা 70 আসতেছে, কিন্তু 80 আসতেছে না। এই ধরনের যদি হয়ে থাকে তাহলে কিছু গ্যাপ আছে। এখন গ্যাপ নিয়ে তাহলে কি করতে হবে? কাজ করতে হবে আমাদের বেসিক নিয়ে। এখন দেখুন, অলরেডি মডিউল বলার সময় আপনাদেরকে বলেছি কোনটার কাজ কেমন। এখন আমাদের কি করতে হবে? বেসিক গুলো নিয়ে কাজ করতে হবে। তার জন্য রেগুলার জোরে জোরে উচ্চারণ করে ইংরেজি পড়তে হবে, রেগুলার রিসার্চ পেপার পড়তে হবে, রেগুলার হচ্ছে লিসনিং করতে হবে,
আপনার ক্লাস লেকচার এবং হচ্ছে একাডেমিক কনভারসেশন শুনতে হবে এবং প্রতিদিন হচ্ছে টাইপিং এর চর্চা করতে হবে, কারণ এখানে আপনার দুইটা স্কিলের দরকার হবে। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল, ইংরেজি তো জানতে হবে, আরেকটা হচ্ছে কম্পিউটার স্কিল। কারণ হচ্ছে আপনি পরীক্ষা যদি কম্পিউটার বেসড দিতে হয়, অনলাইন বেসড, সেক্ষেত্রে কম্পিউটারের লিটারেসি অবশ্যই ভালো থাকতে হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ অপশন। তো এই জায়গাটাতে আমাদের দেশের যারা পরীক্ষার্থী আছে, আমি তো সিন্স 2015 ওয়ে বিন ওয়ার্কিং, তো সেই ছোট্ট অভিজ্ঞতায় আমরা যেটা দেখেছি, আমাদের পরীক্ষার্থীরা অনেকে আছেন ভালো ইংরেজি জানেন কিন্তু টোফেলে ভালো স্কোর হচ্ছেন, আবার অনেকে আছেন ইংরেজি একটু কম জানার পরেও আপনার হচ্ছে কম্পিউটার লিটারেসি ভালো এবং এখানে একটু টেকনিক্যাল হওয়ার কারণে, স্মার্ট হওয়ার কারণে একটা ভালো স্কোর ক্র্যাক করতে পারছে। তো আমি চাইবো এবং আমি আপনাদের জন্য যে সুপরামর্শটা দিব বা আমার পক্ষ থেকে যে গাইডলাইনটা থাকবে সেটা হচ্ছে অবশ্যই আপনারা নিজেরা একটু কম্পিউটার নিয়েও ঘাটাঘাটি করবেন, টাইপিং স্পিডটা একটু বাড়ানোর চেষ্টা করবেন এবং হচ্ছে দ্রুত আপনার হ্যান্ড আই কোঅর্ডিনেশন, আপনার মাউস যেন ঠিকঠাক মতো নড়ে, এইটুকু যদি ঠিক করতে পারেন তাহলে আপনি অনেক ইজিতে পরীক্ষাটা দিতে পারবেন আশা করা যায়। আর প্রতিদিন টাইপিং এর প্র্যাকটিস করাটা খুব জরুরি, এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। আচ্ছা, এখন টোফেলের ক্ষেত্রে যেটা হয়, আমরা প্রথমে প্রিপারেশনের সময় প্রথম কয়েকদিন খুব ভালো মোটিভেশন থাকে, পরে দেখা যায় যে আমরা হচ্ছে মোটিভেশন হারিয়ে ফেলি এবং দেখা যায় হচ্ছে আমরা এগুলো ভুলে গেছি, মানে এই ধরনের একটা ইস্যু চলে আসে, মানে থাকে না কিছুদিন পরে। কিন্তু আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে আপনি অল্প অল্প করে শুরু করেন, একবারে অনেক লোড না নিয়ে। প্রথমে রিডিং মডিউল থেকে শুরু করেন, রিডিং মডিউলের কিছু টেক্সট করেন, পরিচিত হন, তারপর লিসনিং মডিউলে যান, কিছু কনভারসেশন শুনেন, একটা দুইটা প্রশ্ন সলভ করার চেষ্টা করেন, তারপর স্পিকিংয়ে যান, আপনার টপিক ধরে ধরে কিছু প্র্যাকটিস করেন, তারপর হচ্ছে আপনার রাইটিংয়ে যান, মানে ঠিক এক্সাম সিরিয়ালে যান। এরপর মডিউল ওয়াইজ প্র্যাকটিস টেস্ট আগে দেন, তারপরে হচ্ছে আপনার ফুল প্র্যাকটিস টেস্টে যাবেন। এখন ফুল প্র্যাকটিস টেস্ট দিয়ে যদি আপনার স্কোর কম আসে সেক্ষেত্রে আপনার হতাশ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে শুরু করবেন কোথা থেকে? মডিউল ওয়াইজ থেকে শুরু করেন, ইট উইল বি হেল্পফুল অ্যান্ড ইফেক্টিভ ফর আস। তো এই যে বিষয়গুলো আছে এগুলোকে মাথায় রেখে আপনি সামনে আগান, আশা করি এগুলো যদি আপনি ঠিকঠাক মতো মেনে চলেন, আমাদের চ্যানেলে কমপ্লিট চ্যানেল টোফেলের জন্য আপনার প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের জন্য আলাদা আলাদা লেসন দেওয়া আছে, দয়া করে সেগুলো যে দেখুন, প্রিপারেশন নিন এবং আপনার টার্গেটেড স্কোরটা অ্যাচিভ করুন। এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। আমরা চেষ্টা করে যাচ্ছি টু মেক ইউর TOEFL জার্নি ইজি, বিকজ উই হ্যাভ দ্য ওয়ান অ্যান্ড অনলি মোটো, লার্ন TOEFL উইথ ফান। আপনি টোফেল শিখুন মজার মাধ্যমে, আনন্দের মাধ্যমে, নট হ্যাভিং এনি স্ট্রেস, স্ট্রেস নিয়ে না। তো আমরা এই ধরনের লেসন মেক করছি, সামনেও করবো, আমাদের জন্য প্রে করবেন। এখন টোফেল কোন লেসনটা আপনাদের দরকার প্লিজ কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব খুব দ্রুত সেই লেসন মেক করার জন্য, এবং আপনাদের সুচিন্তিত পরামর্শ দরকার কিভাবে করলে আরো কোন ধরনের লেসন মেক করলে আপনাদের জন্য হেল্পফুল হবে, প্লিজ গাইড আস। এবং সর্বশেষ যেটা বলবো যে মানুষ মাত্রই ভুল, আমাদেরও ভুলভ্রান্তি হতে পারে, দয়া করে ভুলগুলো ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমাদের সাথে থাকবেন, আমাদেরকে উৎসাহিত করবেন। আপনাদের একটা সহযোগিতা, একটা সুপরামর্শ এবং আপনাদের উৎসাহ আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে এবং আপনাদের সকলের সহযোগিতা কাম্য। থ্যাংকস ফর ওয়াচিং আনটিল নাও, লেটস মিট ইন সাম আদার ভিডিও, টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।